আজকে বাড়িতে খাওয়া দাওয়ার আরেকটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর অ্যারেঞ্জমেন্টের জন্য বাড়িতে এত লোকজন, এত আয়োজন। তো তাই জন্য দেখো রান্নাঘরে অলরেডি সবাই কাজ করছে, এদিকে সবজি কাটা হচ্ছে, এদিকে সবজি এনে রাখা রয়েছে। আর কেন রয়েছে সেটা হলো আজকে এই যে এনাকে দেখছি, আজকে এনার বার্থডে উপলক্ষে খাওয়া দাওয়া। বার্থডেটা অলরেডি হয়ে গেছে, তখন ওনার পরীক্ষা চলছিল বলে তখন সেলিব্রেট করা হয়নি, এখন সেলিব্রেশনটা হচ্ছে। তো ফার্স্টে চা বিস্কুট দিয়ে আজকে খাওয়া দাওয়ার পর্বটা স্টার্ট করলাম। তো দেখো এদিকে বেলুন ফোলানো হচ্ছে সাজানোর জন্য। এবার এক এক করে এক একজন ফোলাচ্ছে আর এক একজন করে সাজাচ্ছে। ফার্স্টে নিচেটা সাজানো হচ্ছে, কারণ এখানে রান্নাবান্না, এখানে কেক কাটা সবকিছু হবে। তো আমার দিদি লাগাতে পারছে না বলে মিশে এসে আবার হেল্প করে দিচ্ছে। এবার এখানে লাগানো হয়ে যাওয়ার পরে ছাদে লাগানো হচ্ছে, কারণ এখানে খাওয়া দাওয়া হবে। অ্যারেঞ্জমেন্টটা যদিও বড় করে কিছু নয়, আমাদের খুব কাছের কিছু রিলেটিভ নিয়ে ঘরোয়াভাবে নিজেদের মধ্যে হচ্ছে। তো দেখো সবজিপাতি সব কাটা হয়ে গেছে, এবার রান্নার অ্যারেঞ্জমেন্ট হবে। আর দিদিরা একদম শেষ মুহূর্তে ফার্স্টে কোনো কাজে হাত দেয়নি বলে ওদেরকে মেশো কাজু বাদাম ভাঙতে দিয়েছে, ওদের দায়িত্বে এই কাজটাই পড়েছে। আর এদিকে জোজোর দুষ্টুমি তো রয়েছেই। সকালের মেনুতে রয়েছে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়ার জন্য দেখো চিকেনটা ম্যারিনেট হচ্ছে, আর ম্যারিনেট করছে মাসি। ও আরেকটা কথা আমি বলতেই ভুলে গেছি, আজকে রান্নার দায়িত্বে রয়েছে মাসি আর মেশো। জেনারেলি আমাদের বাড়িতে যখন ছোটখাটো কোনো প্রোগ্রাম হয় রান্নার দায়িত্বে মেশোই থাকে, আর মেশোর হেল্পার হিসেবে থাকে মাসি। তো দেখো চিকেন পকোড়া এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে চিকেন পকোড়া রেডি হতে হতে সকালের খাবার স্টার্ট হয়ে গেছে। তো সকালের মেনুতে আরো অনেক কিছু ছিল নতুন চালের নবান্ন। শীতকালে এই নতুন চালের নবান্ন খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, তাই জন্য সকালের টিফিনে এটা রাখা হয়েছে। আর নবান্নটা অনেক টেস্টিও হয়েছিল। আর ছিল জয়নগরের মোয়া। শীতকালে জয়নগরের মোয়াটাও অসাধারণ লাগে, সেই সময় পাওয়া যায় মেনলি এটা। আর ছিল ও হ্যাঁ, দিনটা ছিল 25 ডিসেম্বর, তাই জন্য 25 ডিসেম্বর স্পেশাল কেক তো থাকবে টিফিনে। আর ছিল কমলা লেবু। তো দেখো পকোড়া তো ভাজা হচ্ছিল, কিন্তু আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না, তাই একদিকে পকোড়া ভাজা হচ্ছিল, আমি লোভ সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে একটা নিয়ে টেস্ট করতে স্টার্ট করে দিয়েছি। তারপর আমার দেখে বাকিরাও টেস্ট করতে শুরু করে দিয়েছে। দেখো এবারে দেখো দুপুরের জন্য রান্না চলছে। তো দুপুরের মেনুতে রয়েছে কি সেটা পরে তোমাদেরকে দেখাবো। এখন দেখো মাসি রান্না করছে এদিকে, আর এদিকে মেশো দাঁড়িয়ে আছে। এবারে রান্না হয়ে যাওয়ার পরে সবাই মিলে হাতে হাতে সব খাবারগুলোকে ছাদে নিয়ে যাওয়া হলো, কারণ ছাদেই আমাদের খাওয়া দাওয়ার জন্য প্ল্যানিং করা হয়েছিল। এবার দেখাই মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, আমের পাতলা চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস, আর শেষ পাতে ছিল হাজমলা। এবারে সবাই একসাথে খেতে বসে গেছে। দেখো সবাই একসাথে খাচ্ছে, আর মা কাকিমা মাসি এরা পরিবেশন করছে। সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে খেতে বসার মজাটাই আলাদা। এদিকে আমিও খেতে বসে গেছি। দেখো এবার সন্ধ্যেবেলায় কেক কাটার পর্ব। তো দেখো কেক এসে গেছে। তো তার আগে গিফট দেওয়ার পর্ব। সবাই এক এক করে জোজো যিনি 2 ভাই বোনকে গিফট দিচ্ছে। তো এবার দেখো কেক কাটার পর্ব স্টার্ট হলো। সবার লাস্টে কেক কাটার পর্ব আর হাসি মজা দিয়ে আজকের দিনটা খুব ভালোই কাটলো।